এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ। আর এটা আমরা কদমে কদমে মোহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই, চাই যুবক হই, চাই বৃদ্ধ হই, যেই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যেই বাসারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যেই সোসাইটিরই হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়া আলাদের কাছে না, মালিকের কাছে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে। পালানের কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার। আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো, কোথায় ভাগবে? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও, তো আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই। কেননা ইল্লা বিসুলতান, ওইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব, ডাইনো আমার রাজত্ব, বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব। আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। দ্বিতীয় কথা এটো, আইনা আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো, আমাকে দূর করতে পারবে না। যদি করো তাহলে তুমি থাকবে না, তোমার অস্তিত্বই থাকবে না। কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে, কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রূহ বলে। কুলিল রূহ মিন আমরি রব্বি, আল্লাহর একটা পাওয়ার, একটা সিফত, সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা, ওইটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন, যেটাকে আমরা রূহ বলি। কোরআনের ভাষায় রূহ বলে, বাংলা ভাষায় আত্মা বলে। যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি, কেন এটা আমারই জিনিস। কুলির রূহ মিন আমরি রব্বি, আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না। তখন তোমার চক্ষু থাকবে আইন লা তানজুর, তোমার চক্ষু থাকবে দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে শুনবে না। লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু জিহ্বা থাকবে কিন্তু বলবে না। আকলুন লা তুমাইয়িজ, তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না। ইয়াত লা তাফতিশ, হাত থাকবে ধরবে না। রিজল লা তামশি, পাও থাকবে চলবে না। তুমি হবে লাশ। লাশ। ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয়, ওইখান থেকে বাহির হয়ে গেছি। ভালো তো বাসি, কিন্তু আগেরটুকু জানি না। ও মেরে দোস্ত, শুধু ভালোবাসলে চলবে না। আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না, ছিল না। সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই। আছে নাকি? হ্যাঁ, আবু তালেবের মতো ভালোবাসা ছিল। চলে। লোকমান হাকিম বলেন, ও সন্তান শোনো, পৃথিবীর বুকে যতগুলো জিনিস আছে, যেগুলো তুমি দেখতে পাও আর যেগুলো তুমি দেখতে পাও না, এই সব কিছু এমনকি যদি সরিষার দানা পরিমাণ ছোট হয়, আল্লাহ তাআলা ওই ছোট ছোট জিনিসটাকেও তোমাদের সামনে উপস্থিত করবেন। ওই জিনিসটা ফাতাকুন ফি সাখরাতিন, যদি পাথরের নিচে চাপাও থাকে, আও ফিস সামাওয়াতি, যদি আসমানের উপরেও থাকে, আও ফিল আরদি, যদি জমিনের মাঝেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওই ছোট ছোট জিনিসটাও আল্লাহ তাআলা নিয়ে আসে। মানে কোনো জিনিস আল্লাহর গোপনে নাই। সবচাইতে ছোট জিনিসটাও আল্লাহ তাআলার জানা আছে। ওই জিনিসটা পাথরের নিচে যদি লুকায়িত থাকে, ওইটাও আল্লাহ তাআলা জানেন। ওই জিনিসটা আসমানে থাকলে ওইটাও আল্লাহ তাআলা জানেন। ওই জিনিসটা যদি মাটির নিচে, জমিনের নিচেও থাকে, ওইটাও আল্লাহ তাআলা জানেন। ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবগুলোকে একত্র করবে। আল্লাহর গোপনের বাইরে কিছু নেই। এমনকি গভীর রজনীতে, অন্ধকার রজনীতে যদি ছোট পিপিলিকা হাঁটে, ওই পিপিলিকার পায়ের নড়াচড়ার শব্দটা পর্যন্ত আল্লাহ তাআলা শুনতে পান। ওই পায়ের নড়াচড়াকেও আল্লাহ তাআলা দেখতে পান। অন্ধকারের মাঝে পিপিলিকার পায়ের নড়াচড়ার শব্দ আল্লাহ তাআলা শুনতে পায়, আবার পায়ের নড়াচড়ার মানে দেখতে পান। সুবহানাল্লাহ।
এই জন্য দুনিয়ার মুসলমান, তুমি গোপনে যত কিছুই করো না কেন, আমার আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে খবর রাখেন। তোমার গোপনে তোমার হাত কোথায় গিয়েছে, তোমার পা কোথায় গিয়েছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোথায় গিয়েছে, কোন অন্ধকারের ভিতরে তুমি কি অন্যায়টা করেছো, সব কিছু কেউ না জানলেও জানে কে? আল্লাহ। কেউ না জানলেও আল্লাহ জানেন। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, শোনো, যে কোনো অন্যায়, যে কোনো কাজ করার সময় বড় সাবধান। সাবধানের সাথে তোমার করতে হবে, সাবধানের সাথেই তোমার আগাইতে হবে। যদি আগাইতে না পারো, তুমি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবা। এই উপদেশটা দিলেন যে সর্ব অবস্থায় মনে রাখতে হবে যে কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ। কেউ না শুনলেও শুনতেছে কে? আল্লাহ। এই বিশ্বাস, এই দিল ভিতরে রাখতে হবে। তাহলে আমার দ্বারা গুনাহ হবে না, আমার দ্বারা অন্যায় হবে না। সন্তানকে যেন অন্যায় থেকে বাঁচাইতে পারেন, এই জন্য দ্বিতীয় উপদেশটাই দিলেন এটা, যে শোনো, সেই পাথরের নিচে চাপা পড়া যদি জিনিসও থাকে, আসমানে জমিনে যেই জায়গায় যাই থাকুক না কেন, সব কিছুই আল্লাহ চাইলে নিয়ে আসতে পারেন। সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন একজন বান্দাকে উপস্থিত করাইবেন, উপস্থিত করানোর উপরে বান্দার সামনে যখন তারা বদ আমলগুলোকে পেশ করা হবে, ওই বান্দা সরাসরি অস্বীকার করে বসবে, না না আমি এটা করি নাই। সরাসরি অস্বীকার করে ফেলবে, না না আমি করি নাই। কেন? তা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন একজন বান্দাকে তার গুনাহগুলোকে যখন একত্র করবেন, জমা করবেন, জমা করিয়া যখন তাকে দেখাইবেন, দেখানোর পরে ওই বান্দাকে যখন সামনে পেশ করানো হবে, বান্দা সরাসরি অস্বীকার করবে, না না আমি গুনাহ করি নাই। তার সামনে জিনার গুনাহ আসবে, না না করি নাই। তার সামনে বড় বড় অন্যায়ের গুনাহ আসবে, না না করি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার সামনে প্রমাণ পেশ করব। এবার প্রমাণ স্বরূপ হযরতে দুইজন ফেরেশতাকে উপস্থিত করবেন, মালাকাইন, দুইজন ফেরেশতাকে উপস্থিত করবেন। একজনের নাম, এক যে ডান কাঁধে থাকে, আরেকজন বাম কাঁধে থাকে। এদেরকে কি বলা হয়? মুনকার নাকির। দুইজন ফেরেশতাকে কিরামান কাতিমিন দুইজনকে উপস্থিত করবেন। দুইজনকে উপস্থিত করানোর পরে আল্লাহ তাআলা বলবেন, তোমরা তোমাদের রেজিস্টার খাতা বের করে দাও। এবার তারা ফেরেশতা দুইজন রেজিস্টার খাতা বের করে দিবে। সব কিছু কোন টাইমে, কখন, কিভাবে করেছে সব কিছু লেখা থাকবে, সব লেখা থাকবে। এবার বলবে, আল্লাহ ফেরেশতারা ভুল করে লিখেছে, আমার তার একজনেরটা লিখে দিয়েছে, এই নামে আমি নয়। আল্লাহ তাআলা বলবে, তাহলে আমার কাছে আরেকটা প্রমাণ আছে। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা দ্বিতীয় প্রমাণ পেশ করবেন, দেখো আজকে তোমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে। জবান বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার হাতকে আদেশ করবে, হাত তুমি বলে দাও কি কি অন্যায় করেছিল, বলে দাও। এবার হাত বলে দিবে তুমি কোথায়, কিভাবে, কি অন্যায় করেছো। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, কোথায় গিয়েছিল, কোন কাজে গিয়েছিল, কাকে পা দিয়ে আঘাত করেছিল, এই পা সেদিন সাক্ষী দিবে। তখন আফসোস করবে, হায় এই পায়ের জন্য, এই হাতের জন্য, এই দেহের জন্য কত কষ্ট করেছি, এই দেহের জন্য কত অন্যায় করেছি, চাঁদাবাজি করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, এই দেহটাকে ঠিক রাখার জন্য কত না কিছু করেছি, আর এই দেহ আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। আফসোসের সাথে বলবে, না না আল্লাহ, আমি এটাকেও বিশ্বাস করি না।
তখন আল্লাহ তাআলা নিজে বলবে আনা সাদিক আনাল হক, আমি সত্যবাদী, আমি সত্য, সুতরাং আমি নিজেই সাক্ষী দিচ্ছি তুমি গুনাহগার, আর বাঁচার সুযোগ নেই। তখন আল্লাহ তাআলা সব কিছু নিয়ে আসবেন। ভাইরা আমার, লুকমান হাকিম তার সন্তানকে এই বিষয়টাই বুঝাইতে চাইলেন, বাবা তুমি যেখানেই থাকো, যেইভাবেই থাকো, যে অন্যায়টাই তুমি করো না কেন, সব কিছু কিন্তু আমার আল্লাহ খবর রাখে। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর ব্যাপারে জানেন, আর তিনি সব বিষয়ের ব্যাপারে তিনি খবরও রাখেন।